শীতের মরশুমে ছোট করে একটি পিকনিক করতে পারলে আমাদের প্রত্যেকেরই মন খুব আনন্দ হয়। তো আজ 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো আমরা আজকে হুগলি জেলখানা মাঠের সকল সদস্যরা মিলে আজ হুগলি জেলখানার এই মাঠে একটি পিকনিকের আয়োজন করেছি। আমরা পিকনিক করছি আজকে। তো তার সাথে সাথে আমরা শুরু করব স্বামীজির ফটোতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। আজকে ন্যাশনাল ইউথ ডে, জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো সেই দিন একটি খুব সুন্দর দিন। আমরা স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ফটোতে মাল্যদান করে আমরা তারপর ব্রেকফাস্ট করব এবং তারপর আমরা পিকনিকের যাবতীয় পর্ব শুরু করব। আজকে ঠাসা প্রোগ্রাম, সারাদিন ব্যাপী আমাদের মর্নিং ওয়াক গ্রুপের পিকনিক। জায়গাটা আমি অবশ্যই দেখাবো। খুবই সুন্দর একটি জায়গায় জেলখানা মাঠে এবং জুবিলি ব্রিজ গঙ্গার পাড়ে আমরা আজকে পিকনিক করছি। আপনারা অবশ্যই সাথে থাকুন। তো একটা তাৎপর্যপূর্ণ দিনে আমরা করছি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই মহান মানুষটি আমাদের দেশে জন্মেছিলেন, তার সম্পর্কে কিছু বলা খুবই কঠিন, তবু দু চার কথা বলছি। এই মহা মানুষটিকে স্বাভাবিকভাবে প্রত্যেকেই জানেন, মোটামুটি পরিচিত। রামকৃষ্ণ মিশনের একজন বিখ্যাত মানুষ এবং রামকৃষ্ণের স্নেহধন্য। এনার সম্বন্ধে ডিটেলস বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে দু চারটি কথাই। এই মানুষটি হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করেছিলেন বিদেশে। আমেরিকার চিকাগো শহরে যে ধর্ম মহাসম্মেলন হয়েছিল আন্তর্জাতিক, সেই আন্তর্জাতিক ধর্ম মহাসম্মেলনে আমাদের হিন্দু ধর্মের মাহাত্ম্য এবং হিন্দু ধর্মের ঔদার্য এবং মহত্ব তিনি বর্ণনা করেছিলেন। তো যাই হোক, বিশ্বের দরবারে তিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। বিভিন্ন উক্তি দিয়ে বিভিন্ন ধর্মের বাণীগুলো উনি উল্লেখ করে বলেছিলেন আমাদের হিন্দু ধর্ম একটা উন্নত ধর্ম, যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষকে আপন করে নিতে শেখায়, কোনো বিভাজনকে বরদাস্ত করে না। তাই দুঃখের সঙ্গে হলেও একটু বলতে হচ্ছে, বর্তমানে ধর্মের নামে যে হানাহানি চতুর্দিকে চলছে, যে মৌলবাদের যে তাণ্ডব চলছে, ধর্মে ধর্মে বিভাজন, ওই ধর্ম খারাপ, এই ধর্ম ভালো, ওই ধর্ম খারাপ, এই ধর্ম ভালো, এই ধরনের যেটা বিভাজন চলছে, পাশের দেশ বাংলাদেশেও যে মৌলবাদের তাণ্ডব চলছে, আমরা তা ধিক্কার জানাই। মানুষে মানুষে বিভেদ থাকা উচিত নয়। ধর্ম যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই আছে। একটা রাষ্ট্রের সরকার তার কিন্তু কোন বিশেষ ধর্মের প্রতি কোন পৃষ্ঠপোষকতা করা তার কাজ নয়। সে সকল ধর্মকে সমানভাবে দেখবে। তাই স্বামী বিবেকানন্দ তার এক বক্তব্যে বলেছিলেন, আমার ছেলে একই সাথে হিন্দু হতে পারে, আমার ছেলে একই সাথে মুসলমান হতে পারে, আমার ছেলে একই সঙ্গে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। তাই সব ধর্মের মূল কথা একই। তাই তো রামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। একটা পুকুরে যেমন জল আনতে গেলে অনেকগুলো রাস্তা থাকে, অনেকগুলো ঘাট থাকে, তেমনি আমাদেরও বহু মানুষের বহু মত আছে, কিন্তু সেই যত মত তত পথের আসল কথা একটাই, আমরা একই আমাদের আরাধ্য দেবতাকে ডাকি। কেউ আল্লাহ, কেউ ঈশ্বর, কেউ গড, কেউ বুদ্ধিস্ট। তাই আমাদের একটা যে মৌলিক কর্তব্য, সেটা হচ্ছে মানুষের মানুষের বিভেদ না করে ঐক্য স্থাপন করা। এইটুকু বলে সকলকে অভিনন্দন জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে
আমি আমার ছোট্ট বক্তব্য শেষ আমরা ব্রেকফাস্ট শুরু করেছি। এখানে আমাদের সাথেই আছে ইন্দ্রজিৎ কাকু আছে, এখানে জয়দা আছে, সবাই এখানে ব্রেকফাস্ট করছে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি। তো চলুন আমরা ঝটপট দেখে নিই এখানে কি আছে। এখানে হচ্ছে আলুর দম এবং তার পাশে আছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এখানে মাংস কষানোর জন্য রেডি হচ্ছে এবং এখানে সবাই রান্নাবান্নায় ব্যস্ত আছে এখন। এখানে রয়েছে সকালের ব্রেকফাস্টের জন্য আলুর দম রয়েছে এবং তারপরেই রয়েছে পকোড়ার জন্য চিকেন রেডি করা। এই চিকেন থেকে পকোড়া তৈরি হবে। আর এই যে লঞ্চ, এই লঞ্চে করে আপনারাও একটি ছুটির দিনে এইভাবে ঘুরতে বেরোতে পারেন। এই জায়গাটি হচ্ছে হুগলি জেলখানার মাঠ। এখানে দেখছেন গঙ্গা নদী এবং তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন জুবিলি ব্রিজ। দেখুন কি সুন্দর লঞ্চটি গঙ্গা নদীর ওপরে ভেসে ভেসে চলে যাচ্ছে। তো আজকে আমরা সকাল থেকে কি করেছি আর একবার মনে করে নিই। আজকে আমরা সকালবেলায় অনেক ভোরবেলা এসে জায়গাটিকে পরিষ্কার করি। রান্নাবান্নার লোকজন চলে আসে, তারা রান্না শুরু করে দেয়। তারপরে আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে, আজকে যেহেতু ন্যাশনাল ইউথ ডে, তাই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করি, তার প্রতি শ্রদ্ধা জানাই। তারপরে আমাদের ব্রেকফাস্ট শুরু হয়। তো এখন ব্রেকফাস্ট চলছে। চলে এসেছে গরমাগরম পকোড়া, এর সাথে কিন্তু কফিও আছে। তো পকোড়া দেখে আর কি বসে থাকা যায় বলুন? আমিও কফি এবং পকোড়া নিয়ে বসে পড়েছি, সাথে স্যালাডও আছে। আমাদের এখন ব্রেকফাস্ট শেষ করে পকোড়ার পর্ব চলছে। এখন চলছে পকোড়া এবং কফি। গঙ্গায় ভেসে চলেছে ছোটোখাটো এক প্রকার জাহাজ, এগুলি জলশ্রী। এখানে আপনি থাকতে পারবেন, লাঞ্চ করতে পারবেন, সারাদিন কাটাতে পারবেন। বলতে পারেন গঙ্গার মধ্যেই সাজানো গোছানো একটি হোটেল। এগুলি আপনাকে বুকিং করতে হয়। এটা মূলত চন্দননগর, চুঁচুড়া, আমাদের হুগলি এখানে যাতায়াত করে। গঙ্গার মধ্যেই মাঝে মধ্যেই আপনারা এগুলি দেখতে পাবেন। তো আজ জেলখানা মাঠে আমরা এত সুন্দর পরিবেশে এরকম জাহাজ দেখতে পেয়ে সত্যি খুব আনন্দিত। দারুণ লাগছে দেখতে এবং ধীরে ধীরে জাহাজটি জুবিলি ব্রিজের নিচ থেকে চলে যাচ্ছে। পিকনিকে তো হই হুল্লোড় হচ্ছেই, তার পাশাপাশি এখন অনেকটা দুপুর হয়ে গেছে, মধ্যাহ্ন ভোজন অর্থাৎ লাঞ্চ শুরু হয়ে গেছে। সবাই এখন খাওয়া দাওয়া করতে খুবই ব্যস্ত। মেনুতে কী কী আছে সেটা তো আমরা অবশ্যই শুনে নেব এবং তার সাথে সাথে আমরা কথা বলে নেব আমাদের জেলখানা মাঠের মর্নিং ওয়াক গ্রুপের অন্যতম সদস্যা লিলি কাকিমার সাথে। আমরা হ্যাপি, সবাই আমাদের এই পিকনিকে জয়েন করেছে, আমরা ভীষণ ভীষণ খুশি। আজকে কি কি মেনু আছে? আজকে খাবার দাবার সকালে মেনু হয়েছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, মিষ্টি, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, কফি। তারপর দুপুরের খাবারে আছে ভেজ ডাল আর আলু চিপস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আবার বিকেলে কফি। কোথায় কোথায়? মেডিসিন মার্টে আমরা এখান থেকে যাব ফুচকা স্টলে, তাই তো? এখানে আসবে না? একদম একদম ঠিক আছে। কেমন হয়েছে আজকের পিকনিক? খুব ভালো হয়েছে। এই 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 আচ্ছা, তারপর খাওয়া দাওয়ায় মানে মেনুতে কি কি ছিল? ভাত, ডাল, আলু চুরি, মাংস, চাটনি, পাঁপড়। রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। আর ভালোবাসা। সাথে ভালোবাসা, তাই তো? আচ্ছা আর বিরিয়ানি জল ছিল। আচ্ছা, একদম। তুমি কি আরো তুমি বেশি
হাই। হ্যাঁ, আমরা সবাই এখানে পিকনিক করতে এসেছি, খুব মজা করছি, দারুণ মজা হচ্ছে। খাওয়া দাওয়া কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো, এক্সিলেন্ট। বলুন দাদা, কি? ভালোই হচ্ছে। আচ্ছা, আর কেমন মজা হলো? ভালো মনে হচ্ছে, ভালো। আচ্ছা আবার নেক্সট ইয়ার আমরা অ্যাটেন্ড হিয়ার টু অ্যারেঞ্জ পিকনিক নেক্সট ইয়ার আচ্ছা 2026। আচ্ছা, কি বলুন আপনি? আমি আর কি বলবো, আপনি কি করছেন? আমি আর কিছু বলার নেই। তোমরা বলবে কেমন ভালো হয়েছে কি খারাপ হয়েছে, সবাইকে চেক করো। অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন, বলুন আপনার কি লাগছে? অ্যারেঞ্জমেন্ট সবাই খেয়ে যদি সন্তুষ্ট হয়, আপনার স্যাটিসফাইড হয়, তবে তো আমি আনন্দ। কেমন লাগলো অ্যারেঞ্জমেন্টটা করলে? ভালো লেগেছে। আচ্ছা, এই যে, এই উনি হচ্ছে মানে হেড অফ দা পিকনিক। আচ্ছা, এই আমাদের দারুণ পিকনিক আবার হবে আমাদের পিকনিকের মেন বিউটি কুইন। আচ্ছা, বলুন কেমন লাগছে আপনাদের? আমাদের ভালো লাগছে। ভালো হয়েছে। আমাদের জেলখানার মাঠে আজ পিকনিক। হ্যাঁ, আজকে 2025 সাল পিকনিক। এটা হচ্ছে আমাদের চ্যাটার্জি বাবু। ঠিক আছে তো, খাওয়া দাওয়া একদম ঠিক আছে তো। আজকে 12ই জানুয়ারি, আগের বছরে এই দিনটিতে পিকনিক হয়েছিল, আর আমাদের আজকে আবার একই দিনে পিকনিক হয়েছে, সব অ্যারেঞ্জমেন্ট করে খুব ভালো লাগছে। একই দিনে পিকনিক হচ্ছে, আবার 2026 এই তারিখে পিকনিক হোক, সবাই মিলে যারা উপস্থিত আছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা থেকে শুরু করে একদম বিকেলবেলা অবধি খাওয়া দাওয়ার প্ল্যান চলছে। আশা করি ভালো হয়েছে। এই বছরটাতে 40 জন আমরা হয়তো করছি, পরের বার যেন আরো 50-60 জন হয়, আরো হবে একদম একদম আরো অনেক মানুষের সাথে পরিচয় হোক। একদম একদম। খাচ্ছ পেয়েছো তো, খেতে পেয়েছো তো মামনি? ঠিক আছে, একদম ঠিক আছে, ভালো আছে, দারুন দারুন। আচ্ছা, দারুন, বুঝতে পারলো? খুব ভালো হচ্ছে পিকনিক, ভালো খেয়েছি। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। আচ্ছা, বলো কিরম খেলে? হ্যাঁ, বলো কেমন খেয়েছো, কেমন খাওয়া দাওয়া করলে? বলে তো ঠিক আছে, দারুণ হয়েছে, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, সামনে বছর আবার হবে। হ্যাঁ একদম, সামনে বছর আবার হবে। ঠিক আছে, আমাদের সব কাকু সিনিয়র সিটিজেন সব দারুণ। এই কাকুরা খুব ভালো, ভীষণ আনন্দ করে, খুব ভালো। আর আমাদের মধ্যে কাকুরা গঙ্গার ধারে হ্যালো, দূর থেকে আমি আজকে পিকনিক এসেছি, আর দিদি এইখানে হচ্ছে 2 রকম আমাদের জেলখানার মাঠে পিকনিক মজা দারুণ। এই পিকনিক
পিকনিকের শেষ পর্বে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমাদের এখন একটু নাচ গানের পর্ব চলছে। আমরা কিন্তু দারুণ আনন্দ করছি। এরপর শেষের দিকে কুইজ কন্টেস্ট করা হবে, তো তার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। নাচ গানের পরে এখন আমাদের ছোট্ট করে একটু কুইজ কন্টেস্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খাওয়া দাওয়ার পরে নাচ গান অনুষ্ঠানের পরে হই হুল্লোড় করে এবারে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। এখানে সবাই বসে আছে, জেলখানার মাঠ বেশ জমজমাট। তারপরে আমাদের আবার কিছু হই হুল্লোড় নাচ গান হবে, তারপরে আমরা আমাদের পিকনিক শেষ করব। আমাদের জেলখানা মাঠের ভয়ঙ্কর পিকনিক ভয়ঙ্করতর রূপ নিয়ে নিয়েছে। এভাবেই আমরা আনন্দ করতে থাকব। আপনাদের সাথে দেখা হবে এই একই জায়গায় এর পরের বছর, অর্থাৎ 2026-এ। আমার সাথে দেখা হবে এর পরবর্তী নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করতে থাকবেন। টাটা।